কাবা কালো রঙের এক গণ আকৃতির স্থাপনা, যাকে ঘিরে রয়েছে হাজার বছরের ইতিহাস, অসংখ্য ঘটনা আর অজানা অনেক রহস্য। এই ঘর শুধু ইট পাথরের নয়, এটি জড়িয়ে আছে কোটি মানুষের হৃদয়ের সঙ্গে। আজ আমরা জানব কাবা শরীফের সেই দীর্ঘ ও বিস্ময়কর ইতিহাস। ইসলামের বর্ণনা অনুযায়ী মানব জাতির আদি পিতা হজরত আদম আলাইহিসসালাম এর যুগে প্রথম এই পবিত্র স্থানের ভিত্তি স্থাপিত হয়। সেখানে মানুষ এক আল্লাহর ইবাদত করত। কিন্তু বহু শতাব্দী পরে হজরত নূহ আলাইহিসসালামের সময় ভয়াবহ মহাপ্লাবনে সেই নির্মাণের চিহ্ন প্রায় মুছে যায়। কেবল কিছু নির্দেশনই থেকে যায়, যা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ফেরেশতাদের কাছে পরিচিতি ছিল। এরপর পৃথিবীতে আগমন ঘটে আল্লাহর খলিল হজরত ইব্রাহিম আলাইহিসসালামের। আল্লাহর আদেশে তিনি পূর্বের নির্দেশন খুঁজে বের করেন এবং তার পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে কাবা পুনর্নির্মাণ শুরু করেন। ইসমাইল আলাইহিসসালাম পাহাড় থেকে পাথর এনে দিতেন, আর ইব্রাহিম আলাইহিসসালাম সেই পাথর দিয়ে দেওয়াল গড়তেন। দেওয়াল যখন উঁচু হয়ে যায়, তখন তিনি একটি বিশেষ পাথরের উপর দাঁড়িয়ে নির্মাণ কাজ চালিয়ে যান। সেই পাথরটি আজও মাকামে ইব্রাহিম নামে পরিচিত। নির্মাণ শেষে ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম একটি বিশেষ পাথর নিয়ে আসেন, যা আজ হাজরে আসওয়াদ নামে পরিচিত। শুরুতে এটি ছিল উজ্জ্বল সাদা, কিন্তু মানুষের পাপের কারণে ধীরে ধীরে তা কালো হয়ে যায় বলে বর্ণনায় উল্লেখ রয়েছে। তখন ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম দোয়া করেছিলেন, হে আমাদের রব, এই কাজ তুমি কবুল করে নাও, তুমি সর্বশ্রেষ্ঠ সর্বজ্ঞ। প্রথমে কাবা ছিল আয়তাকার আকৃতির এবং বর্তমান হিজরে ইসমাইল অংশটিও এর ভেতরের অন্তর্ভুক্ত ছিল। এতে দুটি দরজা ছিল, এক দিয়ে প্রবেশ, অন্য দিয়ে বের হওয়ার জন্য। সময় গড়তে গড়তে মানুষের মাঝে শিরক ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে কাবার ভেতরেই মূর্তি স্থাপন করা হয় এবং এটি তাওহীদের কেন্দ্র থেকে বিকৃত উপাসনার স্থানে পরিণত হয়। পাঁচশো খ্রিস্টাব্দে ইয়েমেনের শাসক আবরাহা কাবা ধ্বংস করার পরিকল্পনা করে বিশাল হাতির বাহিনী নিয়ে সে মক্কার দিকে অগ্রসর হয়। কিন্তু মক্কার নিকটে পৌঁছালে হাতিরা সামনে এগোতে অস্বীকৃতি জানায়। এরপর আকাশ থেকে যাকে যাকে পাখি এসে পাথর নিক্ষেপ করে সেই বাহিনী ধ্বংস করে দেয় এবং কাবা রক্ষা পায়। বছরের পর বছর বন্যা ও ক্ষয়ের ফলে কাবার দেওয়াল দুর্বল হয়ে পড়লে কুরাইশরা নির্মাণের সিদ্ধান্ত নেয়। হাজরে আসওয়াদ স্থাপন নিয়ে যখন গোত্রগুলোর মধ্যে বিরোধ শুরু হয়, তখন উপস্থিত হন হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একটি বুদ্ধিদীপ্ত সমাধান দেন। একটি কাপড়ের উপর পাথরটি রেখে সব গোত্রপ্রধানকে একসাথে তুলতে বললেন। এরপর নিজ হাতে সেটি স্থাপন করেন। এতে বিরোধ মিটে যায়। মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ভেতরের সব মূর্তি অপসারণ করেন এবং একে শিরকমুক্ত করেন। এরপর থেকেই কাবা মুসলমানদের কিবলা হিসেবে নির্ধারিত হয়। পরবর্তী শতাব্দীগুলোতেও কাবা একাধিক আক্রমণ, বন্যা, পুনর্নির্মাণের মধ্য দিয়ে গেছে। 683 খ্রিস্টাব্দে যুদ্ধের সময় কাবা ক্ষতিগ্রস্ত হয় এবং পুনর্নির্মাণ করা হয়। 930 খ্রিস্টাব্দে এক ভয়াবহ হামলায় হাজার হাজার হাজি নিহত হয় এবং
হাজরে আসওয়াদ পর্যন্ত ছিনিয়ে নেওয়া হয়, যা 22 বছর পর আবার ফিরিয়ে আনা হয়। 1600 শতকের বড় বন্যার পর উসমানী খেলাফতের আমলে কাবা নতুনভাবে শক্ত পাথর দিয়ে পুনর্নির্মাণ করা হয়। বর্তমান কাঠামোর মূল ভিত্তি তখনও স্থাপিত হয়। সালে মক্কার শাসন পরিবর্তনের পর একক ইমামের পেছনে নামাজের ব্যবস্থা করা হয়, যাতে সব মুসলিম ঐক্যবদ্ধভাবে ইবাদত করতে পারে। 20 নভেম্বর 1979 সালে একদল সশস্ত্র বিদ্রোহী মসজিদুল হারামে প্রবেশ করে নিজেদের দাবি ঘোষণা করে। কয়েকদিনের অভিযান শেষে নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এটি ছিল আধুনিক যুগের সবচেয়ে আলোচিত ঘটনার একটি। কিছু গবেষকের মতে পৃথিবীর ভূচুম্বকীয় ভারসাম্যের একটি গুরুত্বপূর্ণ বিন্দুর নিকটেই কাবা অবস্থিত। অনেকে মনে করেন এ কারণেই সেখানে গেলে মানুষ এক ধরনের অদ্ভুত প্রশান্তি অনুভব করে। মুসলমানরা কাবাকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার বিপরীত দিকে তাওয়াফ করে। বিস্ময়কর গ্রহ নক্ষত্রের গতি, গ্যালাক্সির ঘূর্ণন, অনেক কিছুর সাথেই এই দিকের মিল পাওয়া যায় বলে কিছু গবেষক উল্লেখ করেছেন। এভাবেই কাবা শরীফ শুধু একটি স্থাপনা নয়, এটি তাওহীদের প্রতীক, ইতিহাসের সাক্ষী ও কোটি মানুষের বিশ্বাসের কেন্দ্রবিন্দু। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন, সাথে থাকুন আমাদের।